টাস্কিং বোর্ডের টিউটের সাথে জনাব এনায়েত খানের সাথে উনি বলেছেন যে এটি শব্দ ব্যবহার করতে তাদের কোনো আপত্তি নেই। সুতরাং আমরা এখান থেকে আমরা মুক্ত আছি এবং আমাদের এই যে জয় বাংলা যে ম্যারাথন, এই ম্যারাথনটি আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি একটি স্লোগান নিয়ে, সেটি হলো জয় বাংলা বলে আগে বাড়ো, জয় বাংলা বলে আগে বাড়ো। আমরা এই স্লোগানটি নিয়ে আমাদের এই ম্যারাথনে আজকে আপনাদের এই প্রেস ব্রিফিং একদম সিনিয়র যারা ম্যারাথন নিয়েও আছেন, আমাদের তো কর্মকর্তারা আছেন, আপনারা আছেন। আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে এটি সফল করি এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এটি ভালোভাবে সমাপ্তিও করতে পারবো, শেষ করতে পারবো। জয় বাংলা ম্যারাথন হবে 4টা ক্যাটাগরিতে। এখানে আমাদের অংশগ্রহণ করবেন, যেটি আমাদের এই কমিটির সভাপতি আসাদ সাহেব বলেছেন যে 5,000 পর্যন্ত আমরা দেখেছি, কারণ হাতির ঝিলে বেশি হয়তো লোকাল সমাগম করানো আমাদের যাবে না। এই ম্যারাথনে এটি আসলে ম্যারাথন নাম দিল, আসলে বলে রাখি সেটি আসলে আমরা হাফ ম্যারাথন করবো। সেটি 22 কিলোমিটারের একটু নিচে আর কি, 21.something। যে এই ম্যারাথনটা দিয়েই আমরা সামনে ফুল ম্যারাথন করার চেষ্টা করব এবং এটি আমরা ভবিষ্যতে করব। আমরা 4টা ক্যাটাগরি করব, পুরুষ এবং মহিলা, এবং এদের 50 ঊর্ধ্ব থাকবে নিচে একটি, 50 ঊর্ধ্ব আরেকটি, এবং 16 বছরের উপরে যারা সবাই অংশগ্রহণ করতে পারবে। 16 থেকে 50, 50 থেকে তদুর্ধ্ব। মেয়েদের ক্ষেত্রে তাই, 16 থেকে 50 এবং 50 থেকে তদুর্ধ্ব। আমরা 16 থেকে 50 আমরা যে পুরুষ এবং মেয়েদের যে ক্যাটাগরি, সব ক্যাটাগরিতে আমরা 10 জন করে পুরস্কার দেবো, প্রথম থেকে 1 থেকে 10 প্রথম। এবং এটি আমরা নিয়েছি 1 থেকে 10 দেবো। এর একটু সামনে নজর আছে যে আমরা যারা দৌড়াই, ওই যে ক্লাসে যারা ফার্স্ট হয় তারা ওই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকে, ও 3-2 যায়, 2-1 আসে, এরকমই হয় আর কি। তা আমরা নতুন মুখ আনার জন্য আমরা 10 পর্যন্ত যাবো এবং 50 ঊর্ধ্ব যারা, সেখানে আমরা 5 জনকে পুরস্কৃত করবো। তো পুরস্কার করবো। এবং এই বিষয়ে আজকে একটি আমাদের হবে, আমাদের একটি ওয়েবসাইট উদ্বোধন হবে এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের আজকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে এবং যখনই 5,000 হবে সেটি তখন আমরা বন্ধ করে দেবো। সুতরাং আপনাদের একটু আমাদের সাহায্য দরকার। এই অনুষ্ঠানের যে শুরু হবে সকাল 5টায় হাতির ঝিল থেকে, এবং এই হাতির ঝিলে এই শুরুটি উদ্বোধন করবেন জনাব সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা, এবং অন্যান্য কর্মকর্তারা থাকবেন। এবং আমরা পুরস্কার বিতরণ 10টার দিকে আমরা ম্যারাথনটি শেষ হয়ে যাবে, কারণ এটি মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা 40 মিনিট সময় লাগে, পরে শেষ হয়ে যাবে। আমাদের 10:30টার সময় আমাদের এই অনুষ্ঠানটি পুরস্কার বিতরণ করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং ওখানে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন জনাব চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ, মেম্বার পিপিএ, মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এবং উনি হলেন বাংলাদেশ এবং বাংলাদেশের যে পুলিশ যে ক্রীড়া পরিষদ, সেই ক্রীড়া পরিষদের সভাপতি। এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এই আবেদনে আপনারা সাড়া দিবেন। এই জন্য আপনারা কষ্ট করে আপনাদেরকে আসতে বলেছি এবং আপনারা কষ্ট করে আসছেন। তো আমার বক্তব্য এখানে শেষ, এবং এখানে আপনাদের যদি পরে আমরা একটু উদ্বোধন করবো, এবং উদ্বোধন করার আগে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই কমিটির সভাপতি আছে জনাব আসাদ হাসেন, এবং এই কমিটির সাধারণ সম্পাদক আছেন জনাব জাহিদুল আলম আছেন, এবং এই মূল অ্যাথলেটিক্স ক্লাবের সেক্রেটারি আছেন আমাদের সেও আসাদুজ্জামান এসপি ঢাকা। আমি আমার বক্তব্য শেষ করছি। এই আমার পুলিশ বাহিনী হচ্ছে বড় পরিসরে এবারে ইনফরমেশন প্রোগ্রাম করছে, কিন্তু 5,000 মানুষের সমাগম হবে এবং আরো অনেক কি গ্যাদারিং হবে। সব মিলে আপনাদের কি কি চ্যালেঞ্জ আপনারা ফেস করবেন এবং সেটা উত্তরণে কি পদক্ষেপ নেবেন, মূল কয়েকটি দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা বড় কোনো চ্যালেঞ্জ আমরা দেখছি না। এটা একটা উৎসব মুখর পরিবেশে সকলের সম্মিলিত উপস্থিতিতে এবং পার্টিসিপেশনে এটা অনুষ্ঠিত হবে, আমরা সেই প্রত্যাশাই করি। তবে হাতিঝিল যেহেতু রাস্তাটা একটু ন্যারো, 5,000 লোকের একসাথে দৌড় শুরু হবে, সেই অ্যাসেম্বলিং পয়েন্টটা আমরা ওরকম স্পেশাল দেখে আমরা
নির্ধারণ করেছি বা করব। এর বাইরে আমাদের আর বড় কোনো চ্যালেঞ্জ নেই। এবং এই ম্যারাথন অনুষ্ঠানের জন্য আমাদের সাথে সহযোগিতায় আসেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে জাতীয় পর্যায়ে আরো 2টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই আন্তর্জাতিক ম্যারাথনের যে সকল নিয়ম কানুন আছে আমরা প্রত্যেকটা নিয়ম কানুন ফলো করেই আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করব। আমরা বড় কোনো চ্যালেঞ্জ দেখছি এবং এটার টাইমিং, এটার ম্যানেজমেন্ট, এটার পরিচালনার জন্য আমরা আন্তর্জাতিক ম্যারাথন যারা পরিচালনা করে আমরা তার ওরকম টিমকে আমরা আমাদের এই খেলা পরিচালনার জন্য, এই ম্যারাথন পরিচালনার জন্য আমরা নিয়ে আসি। বৈরী আবহাওয়ার জন্য আপনাদের এই প্রোগ্রাম বিশাল কর্মযজ্ঞ, বৈরী আবহাওয়ার কারণে এই আপনাদের সময়ের আনসার্টেন আবহাওয়ার বিষয়টি আপনারা জানেন বর্তমানের প্রযুক্তির কল্যাণে বা আমাদের বৈজ্ঞানিক অগ্রগতির ফলে আমরা ফোরকাস্ট অনেক দিনের সামনেটাও পাই। আমরা সবকিছু দেখে আমরা এই দিনটি নির্ধারণ করেছি। আমি আগে বলেছি যে এটা আমাদের এই দিনটি নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভাগ্য একটা আমাদেরকে সহায়ক হিসাবে কাজ করেছে। আমরা আবহাওয়ার পরিস্থিতিও আমরা দেখেছি যে ওই দিন এরকম কোনো বৈরী আবহাওয়ার সম্ভাবনা নাই। তারপরেও যদি এরকম নানা কারণে বা দৈব দুর্বিপাকের কোনো আশঙ্কা আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নেব। ছোটখাটো বৃষ্টিতে তো ডুব দেওয়াই যায়। একটা রিকোয়েস্ট ছিল আমার, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদের যে প্রোটোকলটা দেওয়া হয় 3 ঘন্টা 40 মিনিটে যে ব্যক্তিটা শেষে থাকবে তাকে জন্য সেই প্রোটোকলটা দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার 3 ঘন্টা পর মানে আপনার ওই হাইড্রেশন এই জিনিসগুলো থাকে না। তো লাস্ট পর্যন্ত যেহেতু 3 ঘন্টা 40 মিনিট ওই শেষ পর্যন্ত যেন হাইড্রেশনটা লাগে। অবশ্যই আমি বলেছি, আপনারা জানেন যে আন্তর্জাতিক ম্যারাথন যারা পরিচালনা করে ওরকম এক্সপার্টদেরকে আমরা এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দিব এবং আমরা সর্বশেষ রানারকেও আমরা ঠিক একইভাবে ট্রিট করব। এবং আমাদের এটা বলে দিই স্যার, সর্বশেষ যারা রানার থাকবেন, সর্বশেষ মিনিট আমরা তো 10 জনকে পুরস্কৃত করবই, এর বাইরে আমরা লটারির ভিত্তিতে আমরা কয়েকজনকে পুরস্কৃত করব। লটারির ভিত্তিতে সেই সংখ্যাটা আমরা এখন বলছি না, বাট তাদের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে। এবং আমাদের জানেন যে এই হাইড্রেশন পয়েন্ট থাকবে বিভিন্ন জায়গায়, মেডিকেল টিম থাকবে আমাদের এরকম পয়েন্টে, আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, আমাদের সকল ধরনের ফ্যাসিলিটিস আমরা ইনশিওর করব একজন দৌড়বিদের কমফোর্টের জন্য। আপনারা শুরুটা করবেন কোথায় এবং শেষ করবেন কোন অংশে শুরু এবং কোন অংশে শেষ? আমরা শুরু করবো আপনার যেখানে বাগদা এবং বাজার যে রাস্তাটা গিয়েছে ঠিক ওইখানে, হাতি যেখানে আছে হাতি থেকে 1 কিলো এগিয়ে গেলে সামনে দেখবেন যেখানে 2টা রাস্তা বাদ হয়ে গেছে, সেখান থেকে শুরু করবো আমাদের পুলিশ প্লাজা পার হয়ে, আর শেষ করবো আমরা যেখানে এমপি থিয়েটার আছে সেখানে শেষ করবো। একটু অনুমতি নিয়ে বলছি, আসসালামু আলাইকুম। আমরা যে মেজারমেন্টটা আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু যেটা আমার সেনাবাহিনী করেছে, সেটা আর্মি স্টেশন থেকে শুরু হয়, আমরা এটাকে বলি লোক ম্যারাথন। হাদিসে যেটা লোক ম্যারাথন বলে ওয়ার্ল্ড ওয়াইড, তো এটা আমরা মেজারমেন্ট এটার সাথে আমাদের মেজারার সাথে করেছি। আপনারা আমাদের সমস্ত সদস্য উনি বলেছেন যে যেটা বাড্ডাতে গিয়েছে ওইখানে একটা হোয়াইট প্লেস, সেখানে আমরা অভ্যন্তরীণ স্টার্টার এটা থাকবে, আমাদের চিপগুলি থাকবে, ওইখান থেকে আমরা টাইম ফান্ডার যেটা ওইটা আমরা এখানে ব্যবহার করবো। আর এমপি থিয়েটার যেখানে বরাবরের মতো আপনারা যে ফিনিশিং গুলি করেন সেখানে ফিনিশিং থাকবে। এটা 3 চক্কর, 3টা রাউন্ড হবে, 3 রাউন্ড হবে এবং মেজারমেন্ট সঠিক থাকবে। আরেকটা কথা বলে দিই যে স্টার্টিং পয়েন্টে টাইম ফান্ডার থাকবে, এটা থাকবে ম্যাচ সিস্টেম এবং আমরা ওয়াইফাই ডিভাইস দিয়ে প্রত্যেকটা চিপ থেকে, প্রত্যেকেরই চিপ থাকবে 2টা করে বিট থাকবে সামনে এবং পিছনে, যেটা ইন্টারন্যাশনাল রুলস থাকবে। এবং ফিনিশিং পয়েন্টে টাইম কাউন্টার থাকবে, ম্যাট থাকবে, আরেকটা থাকবে মিডিলে, যাতে কেউ মধ্যে দিকে সুইচ করতে না পারে। একদম প্রতিটা জায়গায় আমাদের এই চিপটা কভার করবে।
আর পাশাপাশি আমাদের একটা প্রশ্ন করেছিলেন এখানে বাথরুম যে ফেসিলিটিগুলি আছে আমরা 1 কিলোমিটার দূরে সাপোর্ট করে রেখেছি। স্পোর্টস সাপোর্ট থাকবে যেটা ইন্টারন্যাশনাল রুলসে থাকে, ওয়াটার সাপোর্ট এবং মেডিকেল সাপোর্ট গুলি ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল রুলসে যেগুলি আছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এবং আমাদের এশিয়া পাশাপাশি অ্যাথলেটিক্স ফেডারেশন যে সাপোর্ট গুলি আছে প্রতিটাই এই অর্গানাইজাররা ফুলফিল করে দিয়ে এই অনুষ্ঠানটা করছেন এবং ইনশাআল্লাহ আমাদের ভাই প্রস্তুতি খুব চমৎকার। প্রথম জোরে যে গুরুত্ব শেষে সেই গুরুত্ব। তবে আপনারা একটা জিনিস দেখবেন ইভেন্ট শুরু হওয়ার অনেক পরেও কিন্তু আপনারা আসে, আমরা কিন্তু ইভেন্ট শুরুর পরে কাউকে সুযোগ দিব না, আমরা এখানে বন্ধ করে কারণ এই কারণে দুইটা জায়গায় কিন্তু এক জায়গায় স্টার্ট হচ্ছে এক জায়গায় ফিনিশ হচ্ছে, আমরা কিন্তু ম্যাট তুলে দিব। অনেক সময় দেখা গেছে 5 মিনিট 10 মিনিট পরেও কিন্তু অনেকে আসে, সেই সুযোগটা এখানে থাকবে না। আপনারা সবাইকে বলে দিবেন যে স্টার্ট হওয়ার পরে এটা কিন্তু একটা কম্পিটিশন, যে আমি আসলাম দৌড়ালাম আর বিলকুলই মাস্ক যেন তারা মুট করে বুকে এবং পিছনে, আমরা সাইডে বা হাতে এটা অ্যালাউ করবো। এটা আবারও বলি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি যে এত স্বল্প সময় এরকম একটা আয়োজন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে হচ্ছে যেটা 6 মাস বা 1 বছর ধরে করা হয়, কিন্তু একটা দিবসকে যেখানে জাতির জন্য বঙ্গবন্ধু জয় বাংলা আছে নামটি এবং এটা স্বাধীনতার একটা অগ্রপ্রতীক হিসাবে জয় বাংলা প্রোগ্রাম কাজ করেছিল, ওনারা এত কর্মযোগ্যের মধ্যে যে করছেন আমি অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আহ্বান জানাই আজকে থেকে যেন আপনাদের মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়, কারণ রেজিস্ট্রেশনের পরপরই আমাদের অনেকগুলি প্রক্রিয়া আছে। ধন্যবাদ সবাই।